মতো তাদের জন্য ধারণ করে রেখেছেন। ভাই সকল একটা খুব ভালোভাবে কথা শুনে নেন। তাকলিদ শব্দটা কোরআন হাদিস থেকে দেওয়া আছে। হেদায়া উঠান প্রথম খণ্ড 256 পৃষ্ঠা। তাকলিদ শব্দটা আছে, কিন্তু এই তাকলিদ শব্দটা মানুষের জন্য নয়। তাকলিদ শব্দটা ব্যবহার হয়েছে হাদিসে, ফিকহ বইয়ে চতুষ্পদ জন্তুর জন্য, জানোয়ারের জন্য। আর এজন্যই মুহাজিরা নিজেদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই সকল, আমি আপনাদের জনগণকে, হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, আপনাদের জনগণ কাউকে চতুষ্পদ জন্তুর মতো বলতে চাই না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করেছি। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 70। তো মানুষকে যেখানে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করেছে, এরা আবার চতুষ্পদ জন্তুর মতো হয় কি করে? ভাই সকল বললেন যে পিতা মাতাকে জিজ্ঞাসা করা হয়, এজন্য এরা নয়। জিজ্ঞাসা হলো ওয়াক্ত তার প্রতিশোধ আপনার তাকলিদের পরিপন্থী। এবার শুনুন খুব ভালোভাবে। তাকলিদ বলছেন যে চলে আসছে আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে, যদি আসতো কোরআন এবং হাদিস থেকে দলিল দিতেন। ইজমার কথা বলা হয়েছে। প্রথমত ইজমার কথাটা শুনে নেন। তাজকিরাতুর রাশিদ পৃষ্ঠা নম্বর 131। তাকলিদের ব্যাপারে কোন কালে কখনো ইজমা হয়নি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। অন্তত তওবা করা দরকার। ভাই সকল, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আমার ঘরের বই নয়, তাদেরই বই, তাদের বইয়ের 8 পৃষ্ঠায় দেখুন লেখা আছে, ইমাম আবু হানিফা বলছেন তাকলিদ করো না, তাকলিদ করতে নিষেধ করেছেন ইমাম আবু হানিফা। এবার আসুন 32 নম্বর পৃষ্ঠাতে এখানে লেখা আছে যে ইমাম আবু হানিফার কথাকে প্রত্যাখ্যান করে দেবে 12 কোণার সমপরিমাণ, তার উপরে আল্লাহর অভিশাপ। ইমাম আবু হানিফার তাকলিদ করতে নিষেধ করলেন। আর এখন কেউ যদি ইমাম আবু হানিফার তাকলিদ করে, তাহলে 12 কোণার সমপরিমাণ অভিশাপ আল্লাহ তাআলার। এটা তাদের কথা বলে, ভাই আমাদের কথা না। ভাই সকল, কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে কারো কথা চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াক্ত থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন 300 বছর অতিবাহিত হয়ে গেছে। শাহুল্লাহ মুহাদ্দিস দেরবে রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহি বালিগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, 4th শতাব্দীর পূর্বে 4টা মাযহাবের পূর্বে একটা অনুসরণ করা হতো না। তাকলিদের কোনো অস্তিত্বই ছিল না। আর ইমাম তাহাবী কি বলছেন জানেন? নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? হার ধর্মী জিদি ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? এটা তো বাস্তব। যেখানে তাকলিদ শব্দটা চতুষ্পদ জন্তুর মধ্যে ব্যবহৃত হয়েছে, যদি আপনারা হেদায়া বলেন চতুষ্পদ জন্তুর জন্য ব্যবহার হয়েছে তাকলিদ শব্দটা, হেদায়া প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, বুখারী হাদিস নম্বর 1702, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3095, সহিহ মুসলিম হাদিস নম্বর 3095 এবং 3092। ভাই সকলের জন্যই আপনার বাংলা তো আপনারা পড়ে নেবেন, হাক্কানি নামাজ ও মাসআলা শিক্ষা স্বয়ং তাদেরই বই, তাদেরই লেখা। একই লেখা আছে, যদি তাকলিদকে যদি ওয়াসিফ যদি ধরে নেওয়া হয়, তাহলে সব সাহাবায়ে কেরাম ফাসিক হয়ে যাবেন। এটা একটা ভ্রান্ত আকীদা। অবশ্যই ভ্রান্ত আকীদা হবে। সাহাবায়ে কেরাম কোন একজন ব্যক্তির তাকলিদ করতেন না, অন্ধ অনুসরণ করতেন না। এটা পরবর্তী ইজাদ। আর এই ইজাদের উপরে ইমাম শাফি এবং মালিক আহমদ ইবনে হাম্বল, ভাই তাকলিদ করতে হবে না, নির্ধারিত একজন ব্যক্তির কথা মেনে চলতে হবে না। কোরআন এবং হাদিসের পরিপন্থী কোন যদি ব্যক্তির কথা হয়ে যায়, সে যতই বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার কথা কখনো চলতে পারে না। এর উপরে ইজমা হয়ে গেছে। এর উপরে ইজমা সাহাবীদের, এর উপরে ইজমা তাবেঈদের, এর উপরে ইজমা তাবেঈনদের, এর উপরে ইজমা চারটা ইমামের কথাকে প্রত্যাখ্যান করে দিয়ে আবার সেটা বলছে যে এই হচ্ছে অবস্থা। ভাই সকল, চোরের মায়ের গলা বড়, সাধারণভাবে একটা কথা আছে, খুব ভালোভাবে শুনুন। ভাই সকল, কোরআন এবং সুস্পষ্ট হাদিস থাকতে কোরআন এবং হাদিসের পরিপন্থী কেউ যদি করে, তাহলে তার কথা আদৌ চলতে পারে না। আর যে মতভেদ দেখছেন, এই মতভেদের একটাই কারণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম শিরাক। সূরাতুল বাকারা সূরার মধ্যে আয়াত নম্বর 137। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়েছে, কাদের মতো? এ বেরেলভি ঈমান নয়, শিয়াদের ঈমান নয়, জি হানাফিদের ঈমান নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দৃষ্টান্ত দিচ্ছেন, সাহাবায়ে কেরামদের মতো তারা যদি ঈমান নিয়েছে, কারা? যারা কখনো ঈমানদার হয়নি, কাফের মুশরিক, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সকলে হলো তারা। এই তারা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসে, তাহলে সব পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি
বিমুখ হয়ে যায়, তবে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। ভাই সকল, আমি পূর্বে বলেছিলাম পূর্বের আলোচনায় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কোরআন হাদিস থেকে যারা দলিল রয়েছে যে হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত এরা সম্পূর্ণ ভিত্তিহীন কোনো দলিল দেননি। যে আয়াত তেলাওয়াত আপনার এখানে মুমিন বলতে কাদের বোঝানো হয়েছে? যে সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুস্পষ্ট দলিল এসে যাওয়ার পরে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথকে ছেড়ে দিয়ে যদি কেউ অন্য কোনো পথে ধাবিত হয়, আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকে ধাবিত করব এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। এরা নিকৃষ্ট স্থান। ভাই সকল, সাহাবায়ে কেরাম তাকলীদ করতেন না, তাকলীদের সাক্ষী করতেন না। এই চারটা মাযহাব এটা তো পরবর্তী আবিষ্কার। এটা তো শাহরুল্লাহ মুহাদ্দিস দেনবী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগাতে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন। এজন্য ইবনুল হুমাম ফাতহুল কাদির দ্বিতীয় খণ্ড 457 পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখেছেন তাকলীদের সাক্ষীর যে ওয়াজিব এর উপরে কোনো দলিল নেই। আর এটা কেন করলেন? দলিল তো বিভিন্ন দিতেন, বিভিন্ন সময় দেন। আসলে আশরাফ আলী থানভী হাদিয়ায়ে আহলে হাদিস বইয়ের 239 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন তাকলীদের সাক্ষী কোন কাতিঈ দলিল দ্বারা সাবিত নয়। কোরআনের আয়াত দ্বারা তাকলীদের সাক্ষী প্রমাণিত নয়। আর ইনারা ওনার শিষ্য হয়ে আজকে তাকলীদ করতেছেন। ফের ভালোভাবে কথা শুনুন। কেউ যদি কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও প্রত্যাখ্যান করে তাহলে সে মুসলিম আজ থাকতে পারে না। মুনাজিরান সাহেবান, আপনারা কথা বলতে কটাক্ষ ভাষা বলবেন না বলে বারবার বলা হচ্ছে, কিন্তু বলতেছেন। আবার অনুরোধ রাখছি আপনারা এমন ভাবে বলবেন না। ভাই সারি নম্বর সাউন্ড দিব। যখন প্রথম পক্ষ তার জবাবটা দেন, যখন আপনারা জবাবটা দেন, তার জবাবটা দেন। শুরু করেন। भाइयों, मैं हजरत सदर मोहतरम से और हकमैन से 5 मिनट के अंदर सिर्फ 2 मिनट में मेरी बात खत्म होगी। मैं इनसे दरखास्त करूंगा, हमारे मौज़ूआत में लिखा हुआ है तकलीद जायज है या नाजायज है। हम ये कहते हैं, पूरी दुनिया के मुसलमान ये कहते हैं, 1400 बरस से यही फतवा है, तकलीद जायज है। हम सब तकलीद करते हैं। बगैर तकलीद के दीन पर अमल करना नामुमकिनात में से है। अगर आज इन उलमा का दावा है कि तकलीद के बगैर दीन पर अमल हो सकता है, तो ज्यादा नहीं 2 रकात नमाज ये उलमा की तकलीद को छोड़ करके अपनी मर्जी से मुझे पढ़ करके साबित करके दिखाते। इसलिए मेरा मौक़िफ़ वाज़ेह है। मुनाज़रे में वही लिखा है कि तकलीद जायज है या नाजायज है। हम सारे उलमा कहते हैं तकलीद जायज है। मैंने कहा था आप नाजायज कहते हैं, तो उसका नाजायज होना कुरान से या हदीस से सही मरफू मुत्तसिल गैर मुआरिज से साबित करो। आलिमों की किताबें मलफूजात शुरूहात दिखाने से काम नहीं चलता। अगर आप तकलीद को हराम कहते हैं, आयत पेश करें कि मुसलमान जो तकलीद करता है ये इस आयत में हराम है। हदीस पेश करें कि मुसलमान जो तकलीद करता है इस आयत में ये हराम है। इधर उधर की बात करके, याद की हुई तकलीद करके वक्त जाय करने से कुछ फायदा नहीं है। मैं अपना वक्त इनको हेबा करता हूँ। मुफ्ती राशिद साहब तशरीफ ला रहे हैं, वो और रोज बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। मोहतरम बुजुर्गों, मौलाना मासूम साकिब दामद बरकातहू ने ये कहा था कि तकलीफ 2 तरह की है। एक तो मुशरिकीन जो अपने बाप दादा की तकलीफ करते थे, वो हराम है, नाजायज है, शिर्क है। हमें से अल्हम्दुलिल्लाह कोई वो तकलीफ नहीं करता। और मौलाना ने जो आयतें पेश की हैं वो उस तकलीफ की जो मुशरिकीन मक्का अपने बाप दादा की करते थे, उस तकलीफ को हम पर फिट करते हैं। जबकि हमने शुरू ही से इज़हार बरात कर दिया कि वो तकलीफ हराम हो, नाजायज है। लेकिन हम जो चारों इमामों की तकलीफ करते हैं
वो जायज है और सिर्फ तकलीफ की बात है, तकलीफ शख्सी की भी बात नहीं है। जो उन्वान है उसको गौर से पढ़ना चाहिए, मुनाजरे के आदाब के मुताबिक मुनाजरा करना चाहिए। शख्सी का कहीं उसमें नाम नहीं है, इसलिए शख्सी का नाम नहीं लिया जाएगा, सिर्फ तकलीफ। अब सुनिए, मैंने जो आयत पढ़ी सूरह फातिहा की, हर मुसलमान सूरह फातिहा पढ़ता, अल्लाह ताला ने फरमाया इहदिना सिरातल मुस्तकीम, अरे अल्लाह हमें सीधे रास्ते की हिदायत दीजिए। सिरातल लदीना अनअमता अलैहिम, उन लोगों का रास्ता जिन पर आपका इनाम हुआ। गैरिल मग़दूबि अलैहिम वलद्दालिन, जो लोग भटक गए हैं, जो गुमराह, उनका रास्ता हमको न दिखाइए। किन लोगों का रास्ता दिखाइए? जिन पर आपका इनाम हुआ। कुरान पढ़ने, कुरान में एक बात कहीं मुजमल होती है तो अल्लाह दूसरी जगह उसको और वजाहत से बयान कर देते हैं। 5वें पारा में फउलाइका मअल्लज़ीना अनअम अल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदा वस्सालिहीन, यहाँ वो लोग जिन पर अल्लाह ने इनाम नाजिल किया है, उन्हीं का रास्ता सिराते मुस्तकीम है। अल्लाह ने उनका नाम ले लिया, मिनन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदा वस्सालिहीन, रफ़ीक़ा, ये बेहतरीन दोस्त हैं। अब आइए बुखारी शरीफ की तरफ आइए। अल्हम्दुलिल्लाह यहाँ बुखारी मौजूद है। बुखारी में मजीद इसकी वजाहत हो गई है। एक दफा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत पहाड़ पर तशरीफ ले गए और हुजूर के साथ हजरत अबू बकर थे, हजरत उमर थे, हजरत उस्मान थे। दोस्तों, जब हुजूर गए तो पहाड़ पर जलजला आ गया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने पैर को मारा पहाड़ पर और कहा, पहाड़ चुप रहो, तेरे ऊपर नबी हैं और सिद्दीक है और 2 शहीद हैं। नबी है, सिद्दीक है, 2 शहीद हैं। पता चला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का रास्ता सिराते मुस्तकीम है। अबू बकर सिद्दीक का रास्ता सिराते मुस्तकीम है, उमर फारूक का रास्ता सिराते मुस्तकीम है, उस्मान गनी का रास्ता सिराते मुस्तकीम है। बताइए, नबी तो नबीयीन में है और हजरत अबू बकर सिद्दीकीन में और हजरत उमर और हजरत उस्मान शहदा में और सालिहीन में सारे के सारे सहाबा किराम हैं। तो बताइए, सारे के सारे सहाबा किराम का रास्ता सिराते मुस्तकीम हुआ कि नहीं हुआ? और ये चारों इमाम ये कहते हैं कि हम सहाबा के रास्ते से हटकर नहीं जाएंगे। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह, क्योंकि तमाम शागिर्द लोग और उनके बारे में जो लोग लिखने वाले वो कहते हैं, जब कोई मसला आता पहले मैं कुरान करीम को देखता हूँ, कुरान करीम से अगर वो मसला नहीं निकलता हदीस को देखता हूँ, हदीस से अगर वो मसला नहीं निकलता तो मैं जो है सहाबा किराम को देखता हूँ। सहाबा किराम में अगर इख्तिलाफ है तो मैं किसी एक सहाबी की बात ले लेता हूँ, लेकिन कोई जरूरी नहीं जिसके सब इख्तिलाफ तो सबकी जगह नहीं है, लेकिन मैं सहाबी के कौल से निकलूंगा नहीं। इमाम साहब कहते हैं कोई ऐसा मसला ले लूं जो किसी सहाबी ने ना कहा हो, ये हो ही नहीं सकता। तो जब इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह ने ये कह दिया है कि हमारा कोई मसला सहाबी के खिलाफ नहीं होगा, कुरान के खिलाफ नहीं होगा, हदीस के खिलाफ नहीं होगा, तो दोस्तों अगर हम इमाम अबू हनीफा की तकलीफ करते हैं तो कुरान की करते हैं, हदीस की करते हैं, सहाबा किराम की करते हैं। और इसी तरह से चारों अइम्मा जो तकलीफ करते हैं, कोई इमाम ये दावा नहीं करता कि मैं सहाबा किराम से हट करूँ। अच्छा, सहाबा किराम की क्यों नहीं? सहाबा किराम की किताब हम तक नहीं आई, इन लोगों ने अपनी किताब हम तक, सहाबा किराम की बातें अपनी किताबों में लेकर हमको पहुंचा दी, इसलिए उनकी तकलीफ है। ये सबका हो गया है। अभी तीसरे सप्ताह में जाएगा हम लोग। ठीक है, 5 मिनट बोल दीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ভাই, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের দলিল দিয়েছি, একাধিক দলিল দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার রাদ্দুল মুহতারের প্রথম খণ্ড 28 পৃষ্ঠাতে লেখা আছে যে যারা মুকাল্লিদ, অন্ধভক্ত যারা তাকলিদ করে, এদের দলিল তাদের ইমামের কথাই। কোরআন, হাদিস এবং ইজমা এবং কিয়াস নাই। তো কোরআন কি বুঝবে আর হাদিস কি বুঝবে আর ইজমা কি বুঝবে আর কিয়াস কি বুঝবে? ভাই সাহেব, হুজ্জাতুল্লাহিল বালিগা ফাইন্না হাউলাইল ফুকাহা কুল্লাহুম قد نهوا عن تقليد غيرهم فقد خالفهم من قلدهم। असल में देखिए शेख, वाक जो जाए हो रहा है इसके लिए वाक ज्यादा मिलना चाहिए, इसलिए कि असल में ये लोगों का क्या है, कुछ दलील नहीं है, हाथ जाने के बाद भी शोर मचाना ये उनका शिवा है, इसलिए वक्त जाए कर रहे हैं दलील पिसने के लिए। सुनिए, ये हमारा तो
खुद आपको पढ़ने के लिए आता नहीं, हमसे बात सुनते हैं, चलिए आप सिखाते ले जाएंगे आपको। आप इनाদের এবারও भी শিখিয়ে দিচ্ছি, গ্রামারও শিখিয়ে দেবো, কিন্তু সময় অল্প জন্য শুনে আমরা পড়ছি। فإن هؤلاء الفقهاء كلهم قد نهوا عن تقليد غيرهم فقد خالفهم من قلدهم। কারণ মান কাল্লাদাহুম, কারণ এই সব ফুকাহা নিজেদের এলাকার সমস্ত তাকলিদ থেকে নিষেধ করেছেন। তাকলিদ থেকে এই ফুকাহারা গবেষকরা নিষেধ করেছেন। তারপরে কেউ যদি তাদের তাকলিদ করে তাহলে এরা তাদের খিয়ানত করলো। শেখ এ পড়েছেন, শেখ আপনি শুনুন তো কি বলছি, সমাজ বৃদ্ধি করবেন, আপনি তো সভাপতি। চ্যালেঞ্জ করবেন, সময় করে দেবো। বলবেন না, আপনার খ্রিস্টান ব্যাপারটা বলেন, খ্রিস্টান ব্যাপারটা বলেন, ব্যাপারটা বলেন। আপনি মুখস্থ বলেন না, বই নিয়ে আসবেন। খ্রিস্টান আমরা দেখাবেন, খ্রিস্টান ভুজাতুল্লাহ বালেগা প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। ভালোভাবে টাইপ করে নেন, মোবাইল রেকর্ডিং যত যা কিছু আছে। সূরা নিসা সূরা নম্বর 4, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 সরল পথের ব্যাপারে উনি পড়েছেন। পূর্বের আয়াত শুনেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। এখানে বলা হলো না যে তাকলিদ যদি করে, ইমামদের তাকলিদ যদি করে তাহলে এদের সাথে থাকবে, কথা নয়। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। আর এই কথাটাই আমরা বলে আসছি। ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন আমির বানিয়ে। ইমাম আবু হানিফা বললেন যে ইমাম আবু হানিফার কথা সমস্ত কোরআন এবং সুন্নাহ থেকে শুনেন। কথাটা খুব ভালোভাবে শুনেন, সময় হাতে কম, এবার করছি না। হেদায়া 516 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা, এটা আপনারা পক্ষপাতিত্ব অবলম্বন করছেন। তারা যখন সাধারণভাবে কথা বলছেন, দলিলও চাচ্ছেন না। আমরা তো সব দলিল দিচ্ছি, দলিলও চাচ্ছেন না কেন? আপনারা শান্তভাবে পড়াশোনা করবেন। 516 পৃষ্ঠা, 516 পৃষ্ঠা। এনারা বললেন আবু হানিফার সব কথা কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াস থেকে প্রমাণ করার জন্য কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে হজ হবে না। কেউ যদি মা, বোন, ফুফু ইত্যাদি যাদের সাথে বিয়ে করে তাহলে তার উপরে হজ কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম প্রমাণ করার জন্য। আপনার আমি একটা কথা বলতেছি, মুনাফিকিন সাহাবান আর এই বক্তাদের এই মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন, আমি একটা কথা বলছি। আপনার পূর্বে একবার সকলকে আপনি অপমান করেছেন। আমি আপনাকে বলেছি যে আপনি সকলকে অপমান করে কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার এখন আপনি আসামকে অপমান করে কথা বলছেন।
আপনারা এইভাবে হুলস্থুল করলে এটা বসবাস করবো না। আমিও হইতেছি কি হইতেছি আপনারা শুনাই। আপনারা বলেন, আপনারা বলেন, আমি সমাধান করে দিব। আপনারা বলেন, আমি সমাধান করে দিব। আপনারা উত্তর করলে আপনারা বলেন, আপনারা বলেন। আপনারা কিন্তু নয়। আপনারা যদি সত্য মায়ের সন্তানদের হতে বন্ধ করে আপনারা, আপনারা সত্য মায়ের বাবার সন্তানদের হত্যা করবো। আপনারা অবনত করে নেবেন। অসীম তোমাদেরকে আমি করে দেবো। আমার কথা বলেন আপনারা। আপনারা কথা বলুন। আপনারা কথা বলুন। আমি একটা কথা বলতে চাই। দ্বিতীয়বার হইলে ওনারে আর এই সদন কোন তর্ক সভা অংশগ্রহণ করতে দিতাম না। এটা আমি বললাম। আমি বহুত চেষ্টা করতে আপনারা আমাদের পয়সা দিন না। যদি তৃতীয়বার তার মুখে বাক্য হয় আর আপনি একটা কথা আপনারা সামনে যদি আমরা হ্যান্ডেল 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 মেশিনের হ্যান্ডেল তোমার তো হ্যান্ডেল बुझें इंशाअल्लाह। मैं अल्हम्दुलिल्लाह इस मुनाजरा के शराइत अव्वल दिन से आखिर दिन तक रहा हूँ, इसलिए मैं एकदम आखिर में एक बात कहना चाह रहा हूँ। तकलीफ के बारे में कहा करने वाला चौपाया है, हम लोग क्यों आखिर चौपाया चार पैर वाला बने वगैरह। हमारे मौलाना ने कहा कि तकलीफ के बगैर 2 रकात नमाज ये जो है कुरान हदीस से मैं युतिल्लाह व रसूलहू कुरान हदीस से साबित कर दें। मैं ये वादा करता हूँ कि मैं अभी आते हदीस बन जाऊंगा, हनफियत से तौबा कर लूंगा, और मुझे उम्मीद है कि मेरे कितने शागिर्द हैं यहाँ सब तौबा कर लेंगे। इसलिए वो 2 रकात नमाज, सिर्फ 2 रकात बगैर किसी के तकलीफ के कुरान हदीस से पढ़ के साबित कर दें, एकदम तकबीर तहरीमा से सलाम तक, तो हम आले हदीस बन जाएंगे। इतना लंबा मुनाजरा करने की और शोर करने की जरूरत नहीं। मौलाना साहब बताया
কোনো বাইজি স্টেজ কভার লাগে আমি জানি ওই বলে লাগছে না সভাপতি উপস্থিত সম্মানীয় হাকম সুধীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের দাবি ছিল যে কোরআন এবং হাদিস থেকে তকলিদ নাজায়েজ বলে প্রমাণ করে দেওয়া। কোরআনের করিমের মধ্যে কোরআনে করিম মক্কায়, মদিনায় এবং বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তার বিভিন্ন পটভূমি এবং ব্যাকগ্রাউন্ডকে সম্মুখে রেখে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এইরকম পরিস্থিতি যদি অমুসলমানের বা মুসলমানের উপরে যারা বিদ্রোহী বিরোধিতা করেছে ওদের উপরে যেগুলো আয়াত নাযিল করা হয়েছে, এইগুলা যদি আমি মুসলমানের উপরে ভিত্তি করি যে নির্ভরযোগ্য কোন তফসিলও যদি থাকে, সেইটা আয়াতটা মুসলমানের উপরে নাযিল হয়েছিল আর মুসলমানের যারা মুকল্লিদিন এদের হকে নাযিল হয়েছে, এটা স্পষ্ট করে দিবা। তার মানে নিজের পরিচয়টা নিজে সুন্দরভাবে তুলে ধরা লাগে। একসময় হইবা যে আমরা আগে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানি না, আর আরেক সময় দেখে আনবির যত ছোট ছোট কিতাব আছে, বড় কিতাব আছে, হাওয়ালার কিতাব আছে, ওগুলোর থেকে হাওয়ালা উদ্ধৃতি করবা। এটা মানে বুঝাটার মধ্যে বড় একটা বিসঙ্গতি দেখাতেছে। গতিকে বিসঙ্গতিটা না করিয়া পাজুর না লাগাইয়া মানুষের সঠিক সুন্দর যেটা কথা আছে, আপনাদের যে দল দাবি করছেন, যেটা দাবি আপনাদের প্রামাণিক ভিত্তি, বহু ভিত্তিগুলোর সামনে রাখতে আপনাকে প্রমাণ দেন কোরআন আর হাদিসের মধ্যে সহিহ, মারফু, মুত্তাসিল, গায়র মুআরিফ হাদিসের দ্বারা যে তকলিদ করা নাজায়েজ শব্দটা আপনাদের দাবি পক্কা প্রমাণ করতা। আর প্রমাণ করলে এরপরে আর যেগুলো আয়াত নাজিল হয়েছে, নাজিল শুধু আয়াতগুলার যদি আপনাদের কইছেন যে মুসলমানের হক যদি কয়ে দিয়েছেন, এটা পক্কাটাও প্রমাণ করতা। এটা তো মানে সব কথা। এখন যদি গাড়ি একটা কেউ খেউরে দিছে আর আমি গাড়িটা ওই জন্য ভাষণের মধ্যে ছাড়ি দিই, এটা তো অন্যায় কথা বলবো, কারণ দিছে কেউ খেউরে অন্য কোনো জায়গা, আর এটা আমি ভিত করি যে আরেক জায়গা। গতিকে আয়াত আহাদিস এগুলা দেখানো তার উপযুক্ত স্থান, সেই স্থানও ফিট করাটা হইল গিয়া ইমানদার মানুষের কাম। আর যার মধ্যে এই বস্তুটার অভাব আছে, তারা যে কোনো জায়গার আয়াত যে কোনো হামনে ফিট করি দেয়। 2 নম্বর কথা, আমার বক্তব্যটাকে একটা দাবি আছে যে আমরা তকলিদ যায় এবং বিভিন্ন সময়ে তকলিদ জরুরি এবং ওয়াজিব করা হয়েছে। আশা আলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি বলছেন সবাই মানে 2 রাকাত নামাজ সুন্দরভাবে কোরআনের আয়াত নাইবা সহিহ বুখারী, সহিহ মুসলিম বা সুনানের কোন কিতাব থেকে সুন্দরভাবে দেখাই দিয়েছেন বিনা তকলিদে দেখাই দেওয়ার পরে ওটা বুঝলো মানে সিদ্ধান্ত আমরা মানিল না, আর কোনো কথা নেই। আর এইগুলা দুনিয়ার কথা, হাজার কথা আছে, বলতে গেলে বহুত কথা। আচ্ছা, প্রথম পক্ষ থেকে যেটা হয়েছে, এখন দ্বিতীয় পক্ষ থেকে আপনারা এটা জবাব দিন। যদি আপনারা নতুন যেটা কথা আছে ওটা আপনার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, বিনা দলিলে অন্ধ ভক্তি করা, কারো অন্ধের মতো অনুসরণ করা, বিনা দলিলে কারো আনুগত্য করা, কোরআন এবং হাদিসের পরিবর্তে আনুগত্য করা, এটা নাজায়েজ। এটা কোরআন এবং হাদিস থেকে একাধিক দলিল দিয়েছি, আবারও দলিল দিচ্ছি। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে তার আনুগত্য করবে। কিছু সাহাবায়ে কেরামকে তার সাথে পাঠিয়েছিলেন, এর আনুগত্য করবে। পথে তিনি একটা জায়গায় গিয়ে রাগান্বিত হয়ে যান। তারপরে উনি বলেন যে আল্লাহ রাসূল কি আমার আনুগত্য করতে বা অনুসরণ করতে পারেননি? তখন তারা বললেন জি হ্যাঁ।
তখন তিনি বললেন যে আগুন কার জড়ো করো, কার জড়ো করলেন, আগুন লাগাতে বললেন, আর আগুন লাগিয়ে দেওয়ার পরে তারপরে বললেন যে তোমরা ঝাঁপ দাও। আনুগত্য করতে বলেছেন। তাকলিদ হলো অন্ধভক্তের মতো কথা শুনে নেওয়া, মেনে নেওয়া, ঝাঁপ দেবে। সাহাবাই কেরামদের মধ্যে মতভেদ হচ্ছে। এই মতভেদ করতে কেউ বলছে ঝাঁপ দেবো, কেউ বলছে দেবো না। এই করতে করতে আগুন নিভিয়ে যায়। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছলে যারা আগুনে ঝাঁপ দেওয়ার মনস্থ করেছিলেন তাদের সম্পর্কে বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এরা যদি আগুনে ঝাঁপ দিয়ে দিত কিয়ামত পর্যন্ত বেরিয়ে হতো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4658 এবং 59, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4340, সহিহ বুখারী হাদিস নম্বর 7172, সহিহ বুখারী বিভিন্ন জায়গাতে 3 জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই শরীয়তের মধ্যে যে এমন কোন কর্ম করবে, যে কর্মটা, যে যার ব্যাপারে, যে কর্মের ব্যাপারে, যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, সেই আমলটা প্রত্যাখ্যাত, সেই আমলটা করা যাবে না, কর্মটা করা যাবে না। ভাই তাকলিদ করতে হবে। আমি বলছি তাকলিদ শব্দটা হাদিসে আছে, কিন্তু জানোয়ারের জন্য আছে, মানুষের জন্য নয়। যদি তাকলিদ করতে হতো তাহলে অবশ্যই বলির হতো। এটা একটা নতুন জিনিস তাকলিদ, এর জন্য এটা প্রত্যাখ্যাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1718, সহিহ বুখারী হাদিস নম্বর 2697। এনারা একটা প্রশ্ন করেছেন যে 2 রাকাত যদি নামাজ পড়ে দেখে দেয় বিনা তাকলিদে, বিনা তাকলিদে যদি 2 রাকাত নামাজ পড়ে দেখে দেয় আহলে হাদিস হয়ে যাবো আমরা। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের অনুসারী হতেই হবে। এখনই যদি আপনারা সভাপতি সাহেব অনুমতি দেন আমাদের, এবং এনারা যদি বলেন তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। বললেই অসুবিধা নেই, এখনই প্রমাণ করতে হবে, লিখিত হয়ে যাক। বলেন শুধু সভাপতি সাহেব। শুনেন কি লেখা আছে, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে তাকলিদ বলা যাবে না। কেননা তার প্রত্যেকটি উক্তি এবং কর্ম শরীয়তের দলিল, আর তাকলিদের ক্ষেত্রে শরীয়তের দলিলের প্রতি দৃষ্টিপাত করা হয় না। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে অভিহিত করা। ভাই ওটা আমি এজন্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই এটা কিতাব। কোরআনে দলিল দিয়েছি, বুখারী হাদিসে দলিল দিয়েছি। আমরা কেবল আপনার ফয়সাল সাহেবের তরফটা গিয়া, মাদানী সাহেবের তরফটা গিয়া 2 মিনিট পর লাগে আমি সাইকেল লাগান বইয়া উঠতে লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, শ্রদ্ধাস্পদ আজকের এই মুনাজারা সভাপতি সাহেব, মুনাজিরিন হযরত, উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, আমি এর আগে কিছু বলিনি, বলার চেষ্টাও করিনি, কিন্তু আজকের পরিস্থিতি যা কিছু হইতেছে আর যা আপনারা এখানে লিখেছেন, আমরা আগে অবগত ছিলাম না। এখানে আসার পর এই কাগজটা হাতে পেয়েছি, আর 6টা প্রশ্ন যেখানে দিয়েছেন, যদি সত্যি কথা আমি বলি, মুফতিয়ানে কেরাম, মুনাজিরিন হযরত, এই বিষয়গুলা যদি আমরা মুনাজারা না করি ইসলাম কি ডুবে যাবে? ইসলামের এটাই কি আসল বিষয়বস্তু যার উপর আমাদের এত দীর্ঘ সময় মুনাজারা করতে বাধ্য হইলাম? কে করাইল, কেন হইল? 1 নম্বর প্রশ্ন, কোরআন এবং হাদিস মতে আহলে সুন্নাত জামাত হকের উপরে না আহলে হাদিস হকের উপরে? আহলে হাদিস মাযহাবে আরবা এইসব হকের উপরে। এটা আমি বলি না, সারা পৃথিবীর যোগ্য আলেম যারা, যাদের লেখার, যাদের ভাষার, যাদের কথার গুরুত্ব দেওয়া, সারা পৃথিবী যাদের কথা চলে তারা করতেছেন। আমরা এটা নিয়ে আজকে সারা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসা একটা হয়রান পেরেছেন। 2 নম্বর, তাকলিদ জায়েজ না জায়েজ,
এটা বহু বছর থেকে আমাদের হানাফি ভাইরা তা ঠিক করে আসছে, আগে হাদিসে তো ঠিক করে নাই। এটা কি ইসলাম মিটে গেছে? যায় নাই। 3 নম্বর, তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, এটা সুন্নত নামাজ। এই নামাজ নিয়ে আমি অন্য কথা বলতেছি, আমি 20 আর 8 সিদ্ধান্ত নিতেছি না, আমি ফাইনাল করতেছি না যে কোনটা সঠিক সেটা বলতেছি না, আমি অন্য প্রসঙ্গে কথা বলতেছি। কেউ 20 করে, কেউ 8 করে, এতে ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? মহিলারা ঈদগাহে যাবে না, মসজিদে যাবে যাবে না, এতে ইসলামের কি ক্ষতি হলো? ওদিকে ওদিকে শুনেন, এক মিনিট, ওদিকে যেটা আমরা এখানে আজকে কার্যসূচি নিয়েছি, আজকে 1 মিনিট, এই কার্যসূচি মোতাবেক কাজ করেন, হাঙ্গামা করেন না। আর আমি বৃহপক্ষ মুনাজিরিনদেরকে বলবো, কটাক্ষ ভাষা বললে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। কারো কটাক্ষ ভাষা শুনতে এখানে আসি নাই। ইসলামের ক্ষতি হইতেছে, আপনি বসেন। গতিকে আমার কথা পর্যন্তই, আমি বসে গেলাম। আপনারা এখানে কারোর কথা বলবেন না, আপনারা এটা বলবেন যেটা নামাজের কথা হয়েছিল, এই টাইমটা গেছে যদি আসে তাহলে আপনারা আরো 2 মিনিট সময় দিলাম। আপনি নামাজ যদি আসে তাহলে বলিয়া দেখাইলেন, না 2 মিনিট সময় দিচ্ছেন, নামাজ যখন মাঝে আপনি বলিয়া দেখাইলেন, নামাজ দেখাইতে হবে নামাজের করেন আপনি। আপনার আরেকটা কথা বলে গেলেন, আসামিস কিতাবে আমরা বুঝবো না, আমরা মানে আপনারা আসামিস কিতাব দিয়ে দেখাইতে পারবো। আপনার নামাজটা যদি আসে তাহলে আপনি তো বলিয়া দেখাইলেন না, নোটটা বই না, নোটটা তো বই না, নামাজ যদি আসে আপনার নোটটা বই না। আমরা দাবি জানাইছি যে টাইম নামাজ পড়লে আমরা দেখাইবা আপনি বন্ধ করেন, আল্লাহ আমরা বন্ধ করি না, এটা এই যেটা আসিল এটা আপনার দাঁত করলে পয়সা দিবা, আর আপনারা আলোচনা করবেন। দুইটা এখন 3 নম্বর লাগতেছে, এখন 3 নম্বর লাগতেছে তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত।
के मानो करे तो तकलीफ আগে সেন্ট্রাল সার্ভিসের পড়েনি তো একটা সবই একটা কথা আগে সেন্ট্রাল সার্ভিসের আমার তা তো ফিল মারো আমরা 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমরা এখন 3 নম্বর প্রশ্ন আছে আপনার তারাবি নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত আর আপনার 30 রাকাত হইল আহলে সুন্নাত। গতিকে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছিল, প্রথম সুবিধা দেওয়া হয়েছিল আপনার প্রথম পক্ষে, দ্বিতীয়বার দেওয়া হয়েছে দ্বিতীয় পক্ষে, এখন আপনার প্রথম পক্ষে আবার দেওয়া হল যে এটা 8 টাকা আপনার 20 টাকা টাকা আপনারা যেহেতু এই যে মুনাজার আয়োজন করা হয়েছে এর পক্ষ আমি বলল আর পক্ষ আমি আর তার পক্ষর মানুষ লইয়া আইয়া আমার পক্ষর মানুষ লইয়া গিয়া যৌথভাবে আমার মিটিং করিয়া একটা শর্ত এই শর্তের ভিত্তি মুনাজার হইল। আপনারা সত্যগুলো আপনারা আজকে আপনারা বলা আপনি না হরিয়া শর্তটা ভালো যায় না, আমার কোনো কিছু লওয়া হয়েছে না। আপনার কনসেপ্ট লাভ হতে না তো কনসেপ্ট নেবো আপনার দাবি করবো আপনার না না আপনারা বিষয়গুলারে দাবি করতে আপনি পক্ষে বলছেন তাই নিয়ে পক্ষে বলছেন এই শর্ত দেওয়া আছে কি বিষয় আছে এই কন্ডিশনের মধ্যে আছে তো কন্ডিশনটা আছে इसके हिसाब से मुनाजरा चलेगा, ठीक नहीं चलेगा, नहीं एक नंबर के हम लोग आगे बढ़ गए, इसका ये मतलब नहीं कि हम आपका सब बात मान लें, सदन बनाने का ये मतलब नहीं দুই পক্ষ বানানি হয়েছে যে এই দুই পক্ষের যে শর্তগুলো উল্টা আমি সারা আপনারা আমি উনাই আর আপনারা কথার মধ্যে উপস্থিত করলেন কথা কমপ্লিট হওয়ার পরে আপনারা কিনা হওয়া লাগে সারা এখনো কইল করায় ওখানে আসবেন আপনারা পক্ষ থাকিয়া কেউ যদি হওয়া লাগে এখনো কইবা আপনারা উপস্থিত করলেন কথা হয়েছে ঠিক আছে এখানে শর্ত আছে এখানে লেখা আছে শর্ত সমূহ দুই পক্ষর উলামা সকলের মাধ্যমে যোগ্য হব আন দর্শকে কোনো মন্তব্য দিব নোৱাৰি কোনো বিষয়ৰ ওপৰত কোনো পক্ষই দলিল দিব নোৱাৰিলে সেই পক্ষই দলিল বা জবাব দিব পৰা নাই বুলি স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিব লাগিব প্ৰতিপক্ষই মুনাজিৰ বেছি হলে 5 জনহে দিব পাৰিব 5 জন হৈ দেওয়া হৈছে যি পক্ষ মুনাজিৰাত হাৰিব সেই পক্ষই তৌবা কৰিব লাগিব প্ৰশাসনৰ অনুমতি ল'ব লাগিব জলসাৰ যাৱতীয় খৰচ জলসা পৰিচালনা কমিটিয়ে বহন কৰিব যাৰ জলসা কমিটিয়ে নিৰ্দিষ্ট কৰিব জলসা কমিটি দুই পক্ষৰ পৰা গঠন কৰা হ'ব ভিডিঅ' কেছেট কৰা হ'ব
শর্তগুলা যেটা আছে দুই পক্ষর উলামা সকলের মাজত তর্ক হব, আন দরকার কোনো মন্তব্য দিব নোৱাৰিব, যেটা মানে আপনারা মাঝে মাঝে করেন এটা আপনারা দেওয়াটা নিষিদ্ধ। 2 নম্বর হইল কোন বিষয়ের উপৰত কোনো পক্ষই দলিল দিব নোৱাৰিলে সেই পক্ষই দলিল বা জবাব দিব পৰা নাই বুলি স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিব লাগিব। এই যেটা শর্ত আছে, এই শর্তটা আপনার আমরা যদি পারছি না পানি যাই, যে আপনার সময় লাগব বহুত বেশি, কেউ বলতো না পারেন না হইয়া আমার কথাটা শুনেন আপনারা, হাতে মাতিব আপনারা, পরে মাতিব আপনারা। আমরা এখানে 2 জন জাজ দিচ্ছি, আমরা যে 2 জনের জাজ মানছি এরাও তো আপনার এখানে মামুলি মানুষ নাই, আসাম বিখ্যাত মানুষ, গতিকে তাই যে কিছু জানেন না এলা নাই, জানার করে আমরা মানছি তাদের জাজ হিসাবে। গতিকে তাদের লগে পরামর্শ করছি যে প্রত্যেকটা বিষয় যদি আপনার প্রত্যেক সাবজেক্টের সময় যদি আপনার ক্লিয়ার করা হয়ে যায়, একটা হুলস্থুলিয়া পরিবেশ হইব, পরিবেশটা ঠিক থাকতো না, আর যার কারণে বাকি আপনার কার্যক্রমগুলা পুরো হইতো না। এর লাগিয়ে আমরা দৈবর লাগে একটা পরামর্শ করিও ওটা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে টাইম যেটা লাভ এটা নিশ্চয় এটা নোট করিয়া রাখরা, আর ফাইনাল টাইম হুনাইবা, আর হুনানির পরে যদি যে লোক আনিবা আপনারা যেটা শর্ত আছে এই শর্ত টাইম স্বীকারও করা লাগবে যে এটা নিশ্চয় স্বীকার করা লাগবে, যার লোকের যেটা পয়সাটা দিবা এটা কেউ স্বীকার করতে পারবে না, টাইম যেটা পয়সাটা দিবা বলে এটা এর পক্ষটা এটা যেটা হওয়া হয়েছে এটা ভুল হওয়া হয়েছে, এটা তো টাইম তারা নোট করিয়া রাখা। গতিকে এই নোটের উপরে টাইম যাবেন যখন দিবা তখন তো জানিয়া বুঝেও দিবা, এটা যে কোনো পক্ষে মানতে নাই ইলা কথা তো না, এটা মানাও লাগবে, এটা বাধ্যতামূলক। গতিকে আপনারা মাঝে মাঝে বুঝিস আপনারা এটা কথা চাই যে এটা হইতো না, এটা সময়ও লেট হয়ে যাব আর নামও সমাধান হইতো না। গতিকে আপনারা বিষয়টারে পুরা করতে দিন, কিতাবর না হচ্ছে তো আপনারা বুঝলে সারা। গতিকে কিনো আমরা আরম্ভ করি। যখন জাজমেন্ট করব জাজমেন্ট যা করলে এটা বুঝাইয়া দিবে যে কোন কারণে কোনটা ভুল হইল, কোন কারণে কোনটা অ্যাকসেপ্ট করা হইল না, আর কোন কারণে কোনটা অ্যাকসেপ্ট করা হইল, যা করলে এটা বুঝে এখন আপনারা দয়া করিয়া আপনারা আল্লাহ করবেন না। আমি 3 নম্বর এটা আরম্ভ করলাম। 3 নম্বরে হইল কি আপনার তেরাবির নামাজ 20 রাকাত নে 8 রাকাত ও মানে প্রথম পক্ষ 8 রাকাত আহলে হাদিসের পক্ষ থেকে হওয়া হয়েছে, আর 20 রাকাত আহলে সুন্নাতের পক্ষ থেকে হওয়া হয়েছে। এটা এখন প্রথম পক্ষ 8 রাকাত কিলা ওটা বুঝাই দেবেন। সময় 10 মিনিট, 10 মিনিট। সময় 10 মিনিট। আমরা কয়েকটা ঘন্টা হার নিলে আপনি ভাবছেন भाई तुमला सिला सिले दूसरा मौजूद है मुहावरे का, तरावी 8 रकात सुन्नत है या 20 रकात? आपके सामने ये बात मैं वादे कर दूं कि अदद तरावी के सिलसिले में मुख्तलिफ अक़वाल और किसी एक अदद पर जो अल्लाह के रसूल से साबित न हो उस पर मजबूती के साथ थाम लेना ये बहुत ज्यादा अच्छी चीज है, समझ में आती है। अल्लाह जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से तरावी 8 रकात साबित, जैसा हजरत आयशा की रवायत है, बुखारी मुस्लिम और मुख्तलिफ किताबों के अंदर रवायत मौजूद है, जिसका ताल्लुक रमजान से है। अबू सलमा ने हज़रत आयशा से पूछा कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम रमजान में कितनी रकात पढ़ा करते थे?
عائشہ رضی اللہ عنہا نے فرمایا کہ آپ 11 رکعت سے زیادہ نہیں کیا کرتے، جس میں 3 وتر ہوا کرتی تھی اور 8 رکعت تراویح. اور 25 علماء حنفی علماء وہ اپنی کتاب میں اس حدیث کو نقل کرتے ہیں اور تراویح کے باب میں نقل کرتے ہیں، جس سے یہ ثابت ہوتا ہے کہ اس حدیث کا تعلق تراویح سے ہے، تہجد سے نہیں. اسی طریقے سے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے جو حکم دیا تھا وہ بھی 8 رکعت کا ہے. ابی بن کعب کو اور تمیم داری کو سعید بن یزید کی روایت ہے. قیام اللیل امام مالک رحمۃ اللہ علیہ موطا امام مالک کے اندر اس روایت کو نقل کرتے ہیں. امام مروزی جو ہے وہ انہوں نے اپنی کتاب کے اندر کتاب علم یا قیام اللیل کے اندر اس کو نقل کیا ہے، اور بھی متعدد کتابوں کے اندر یہ روایت موجود کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے ابی بن کعب کو اور تمیم داری کو 8 رکعت تراویح پڑھانے پر متعین کیا، اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے 3 دن یا 2 دن جو آپ نے نماز پڑھایا تھا وہ جو ہے حضرت جابر کی روایت ہے، صحیح ابن خزیمہ کے اندر، صحیح ابن حبان کے اندر، بہقی کے اندر. اگرچہ محدثین نے اس کے اوپر کچھ کلام کیا ہے لیکن متعدد ترک سے روایت آ رہی ہے، اور حضرت عائشہ کی جو متفق علیہ روایت ہے اس کی تائید بھی ہو رہی ہے، جیسا کہ ابن اسقلانی نے بھی کہا ہے. تو ایک تو حضرت عائشہ کی روایت جس سے ثابت ہوتا کہ اللہ کے رسول نے 8 رکعت تراویح پڑھا ہے، 3 رکعت بھی. دوسری وہ روایت جو حضرت جابر کی روایت ہے جو صحیح ابن خزیمہ، صحیح ابن حبان اور مختلف کتابوں کے اندر موجود ہے. اس کے اندر حضرت جابر فرماتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے 2 یا 3 راتوں میں نماز پڑھائی تھی، وہ 8 رکعت تھی. اگرچہ محدثین نے اس کے اوپر کلام کیا ہے لیکن بہت ہی معمولی کلام ہے. یہ روایت حسن تک پہنچ جاتی ہے، اس لیے کہ اور بھی روایتیں اس کی تائید میں ہیں. تیسری روایت میں نے یہ کہا کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے اپنے دور خلافت میں ابی بن کعب کو اور تمیم داری کو، ابی بن کعب کو مردوں کا امام بنایا اور تمیم داری کو عورتوں کا امام بنایا، اور یہ لوگ جو ہے 8 رکعت تراویح پڑھایا کرتے تھے. اسی طریقے سے ابی بن کعب کی روایت ہے، یہ کہتے ہیں کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی خدمت میں آئے اور انہوں نے عرض کیا کہ اللہ آج کی رات ایک معاملہ ہو گیا. بولے کیا ہوا؟ بولے میں نماز پڑھ رہا تھا، گھر کی عورتیں بھی جمع ہو گئی، میں نے ان کو 8 رکعت نماز پڑھایا. یہ روایت بھی سندن محدثین نے کلام کیا ہے، لیکن ان تمام روایتوں کو اگر ملا دیا جائے، خاص طور پر متفق علیہ روایت جو کہ بخاری مسلم کے اندر موجود ہے اور تمام کتابوں کے اندر موجود ہے، جیسا کہ اور محدثین نے یہی لکھا ہے کہ اس روایت کے اندر قوت پائی جاتی ہے، کیونکہ یہ روایتیں بخاری مسلم اور عائشہ کی روایت کو موافق ہے، لہٰذا اس حدیث کو لینا زیادہ مناسب ہے. حنفیہ کی دلیل جو ہے وہ یہ ہے کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے اس سے پہلے ایک مرفوع روایت پیش کرتے ہیں. حضرت عبداللہ ابن عباس کی روایت ہے، اس کے اندر ایک عبداللہ ابن عباس کی جو روایت ہے اس سے یہ معلوم ہوتا ہے کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے 20 رکعت تراویح پڑھایا تھا، لیکن اس روایت پر تمام محدثین کا اتفاق ہے کہ یہ ضعیف ہے. اس کے اندر عثمان بن ابراہیم ایک راوی ہے جس کے ذوق پر سب کا اتفاق ہے. خود امام بخاری رحمۃ اللہ علیہ نے اور فتح الباری کے اندر ابن حجر العسقلانی رحمۃ اللہ علیہ نے، انور شاہ کشمیری رحمۃ اللہ علیہ نے اور رشید ابن گنگوہی رحمۃ اللہ علیہ نے، فقہ الدری کے اندر اور شیخ عبدالحق محدث دہلوی رحمۃ اللہ علیہ نے، ان تمام بے شمار علماء کا نام گنائے سکتے سبھی نے اس حدیث کو ضعیف کہا ہے. یعنی 25 علماء ایسے ہیں جو کہ اللہ کے فضل سے اہل علم ہیں، علماء دیوبند میں سے ہیں یا حنفی علماء میں سے ہیں، انہوں نے اس حدیث کی تصدیق کیا ہے اور امام مسلم نے مجموع کے اندر تو صاف کر دیا ہے. اور اسی کے جناب کشمیری رحمۃ اللہ علیہ شدی کے اندر کہا ہے جس کے ذوق پر سب کا اتفاق ہے، لہٰذا یہ حدیث قابل استدلال نہیں ہے اور پھر متفق علیہ روایت کے خلاف ہے، لہٰذا اس کا اعتبار نہیں کیا جائے گا. دوسری روایت جو حنفیہ پیش کرتے ہیں وہ یہ ہے کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے 20 رکعت تراویح پڑھنے کا حکم دیا. یہ روایت بھی امام مالک رحمۃ اللہ علیہ نے جو پہلی روایت میں نے پیش کیا تھا اس کے نیچے نقل کرتے ہیں قیام اللیل کے اندر. اس کے اندر ایک راوی ہے یزید بن رومان. یہ یزید بن رومان حضرت عمر رضی اللہ عنہ کے انتقال کے 6 مہینے کے بعد پیدا ہوتا ہے. یہ آپ کا زمانہ نہیں پاتا ہے اور یہ کہتا ہے کان الناس یقومون فی زمن رسول اللہ فی زمن عمر بن الخطاب، کہ لوگ حضرت عمر کے زمانے میں اتنا پڑھا کرتے تھے، لہذا یہ روایت کے قابل استدلال نہیں ہے کہ یہ منقطع ہے. تیسری چیز یہ ہے کہ بعض روایتوں سے یہ ثابت ہوتا ہے کہ حضرت عمر
रज़ी अल्लाह अन्हु ने 18 रकात पर जो है लोगों को पढ़ने का हुक्म दिया, और अगर 18 रकात की बात है तो उससे आपका मसला साबित नहीं होता, इसलिए आप 20 के फायदे। कहने का हासिल यह है कि कभी भी इस मसले पर उम्मत मुत्तफिक नहीं हो सकी। जैसा कि इमाम तिरमिज़ी रहमतुल्लाह अलैह ने कहा, और उन्होंने तमाम मसालिक को नकल किया तिरमिज़ी के अंदर, और इमाम अहमद बिन हंबल के बारे में कहते हैं वयुरवा फीहा अलवान वलम युज़ा फीहा शै। इस बारे में इमाम अहमद बिन हंबल की मुख्तलिफ रवायतें हैं और उन्होंने किसी अदद के बारे में फैसला नहीं किया। इसी तरीके से जो है उमर बिन अब्दुल अजीज रहमतुल्लाह अलैह के दौरे खिलाफत में ऐसे असहाब मिलते हैं, ऐसे सलफ मिलते हैं जिन्होंने क्या है 8 रकात तरावी पढ़ा करते थे जमात के साथ। जो लोग ये कहते हैं कि 8 रकात कभी नहीं पढ़ी जाती थी, ये रवायत यहाँ पर मौजूद है और इसकी किताबों का हवाला मौजूद है। जैसा कि यहाँ पर क्या है, शेख अब्दुल हक मुहद्दिसून क़ालू इन्न हाज़ा हदीस ज़ईफ़, यानी हज़रत इब्न अब्बास की रवायत के बारे में वह सही मारवात आयशा अन्नहु सल्लल्लाहु अलैहि वसल्लम कमा हुआ आज उसमें क़यामुल लैल व रवा अन्नहु काना बावकर फी अहद उमर इब्न अब्दुल अजीज यसुल्लून बि अहद अशर रकअतन तस्तर लितशब्बुह बिरसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मातम से सुन्ना कि हजरत उमर बिन अब्दुल अजीज के दौर में, उनके दौर खिलाफत में जो 90 हिजरी में 99 हिजरी में खिलाफत पर आते हैं और जो 102 में जो है इनकी खिलाफत खत्म होती है, यानी 2.5 साल या 3 साल का जमाना जो है, इसके अंदर यहाँ पर ये मौजूद है कि लोग जो है बाज़ लोग अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से मुशाबहत इख्तियार करते हुए जो है 8 रकात तरावी पढ़ा करते थे। लिहाजा जो लोग ये कहते हैं कि 8 रकात तरावी कभी नहीं पढ़ेंगे, उनसे मेरा ये सवाल है कि आप ये साबित कीजिए कि हजरत उमर रज़ी अल्लाह अन्हु अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से 20 रकात साबित है। आप नबी की सुन्नत से साबित कीजिए कि 20 रकात तरावी जो है अल्लाह के रसूल ने पढ़ा है। रह गया हजरत उमर की जो सुन्नत है तो उसको आप सुन्नत क्यों कहते हैं? इसलिए कि सुन्नत जो है जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित हो, लिहाजा उसको यह कहिए कि हजरत उमर का तरीका है, हजरत उमर ने इसको इस तरीके से पढ़ा तो ठीक है। लेकिन ये आप कहते हैं क्या, जैसा कि अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह ने कहा है कि इसको माने बगैर चारा ही नहीं कि 8 रकात तरावी ही है, अल्लाह के रसूल से जो साबित है 8 रकात ही तरावी है। हाँ, खुलफाए राशिदीन से या हजरत उमर रज़ी अल्लाह अन्हु से 20 रकात को भी सबूत मिलता है। तो सवाल पैदा ये होता है कि यहाँ पर आपको यह साबित करना है कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने 8 रकात तरावी पढ़ा है या पढ़ने का हुक्म दिया है। अगर आप ये कहते हैं हजरत उमर ने 20 रकात पढ़ने का हुक्म दिया और लोग पढ़ते रहे, मैं आपसे ये सवाल करूंगा, आप ये साबित कीजिए कि हजरत उमर रज़ी अल्लाह अन्हु ने 20 रकात तरावी पढ़ाओ। हजरत उमर से ये कहीं नहीं साबित है कि उन्होंने 20 रकात तरावी पढ़ाओ, बल्कि 3 दिन या 2 रात जो अल्लाह के रसूल के साथ आपने नमाज पढ़ा है वो जो है 8 रकात के लिए अदा पढ़ना भी 8 रकात साबित है। ये कहीं नहीं साबित है कि हजरत उमर ने 20 रकात तरावी पढ़ी है। जहां तक आपके हुक्म की बात है उसके अंदर भी ये नकता है। तीसरी चीज जो उसका खुलासा ये है कि इस आदत के ऊपर 20 की आदत के ऊपर कभी इत्तेफाक इजमा नहीं हो सका। मजीद इसके बाद आगे मैं जाकर के सदर बोल रहा हूँ। पहले तरावी के बारे में सुनिए, पूरी तफसील तरावी कैसे शुरू हुई पूरी तफसील आपको मालूम हो जाएगी इंशाअल्लाह। और सब सही रवायत तो बुखारी शरीफ में है, मैं बुखारी होता किताब ले आई हो अंकल देखा किताब हो जी साहब, बुखारी मेरे हाथ में, मैं तर्जुमा भी करूंगा इंशाअल्लाह, हदीस भी पढ़ूंगा, सिर्फ हवाला नहीं दूंगा। हदसनी बुखैर बन बुखैर क़ाल हदसनी अल्लैस अन उक़ैल अक़ील उक़ैल क़ाल इब्न शहाब अख़बरनी उर्वा अन आयशा अख़बरतहु अन्न रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ख़रज लैलतम मिन जौफ़िल लैल फसल्ला फ़िल मस्जिद व सल्ला रिजाल में सलाती। तर्जुमा मैं करता जा रहा हूँ। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन निकले और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इशा के बाद रमजान में तरावी की नमाज पढ़ाई और लोगों को नमाज बहुत अच्छी लगी, इतना लुत्फ आया, इसका बड़ा चर्चा हुआ। और भाई पढ़ने वाले जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबवी में पढ़ी जा रही है, पीछे सहाबे किराम हैं, ये कहते हैं साबित कीजिए हज़रत उमर ने पढ़ी कि नहीं पढ़ी, खैर वो भी देखेंगे। तो उसके बाद दूसरे दिन इसका और चर्चा हुआ, दूसरे दिन बहुत सारे लोग आ गए, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने दूसरे दिन भी पढ़ाई। तीसरे दिन, ये बुखारी मेरे सामने है, मैं इसका तर्जुमा करता जा रहा हूँ, तीसरे दिन भी और ज्यादा हो गए लोग, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको तरावी पढ़ाई। चौथे दिन मस्जिद अपने बाशिंदों से आने वालों से तंग हो गई,
यानी इतने लोग हो गए पढ़ने वाले कि मस्जिद में उनके लिए जगह नहीं रही। अब वो इशा की नमाज के बाद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने हुजरे अक़दस में तशरीफ ले गए और वो हुजरा हुजूर के लिए बना हुआ था और सहाबा किराम इंतजार करते रहे, बैठे इंतजार करते रहे यहाँ तक कि सुबह हो गई। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने हुजरे अनवर से बाहर नहीं निकले और ये लोग मस्जिद से बाहर नहीं गए, इसलिए कि इस नमाज का शौक था, हुजूर के पीछे पढ़ने की तमन्ना थी। खैर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो शेर शायरी तो नहीं करना, लेकिन एक बहुत मस्त शेर याद आ गया, बहुत कैश है। उधर वो दर न खोलेंगे, इधर मैं दर न छोड़ूंगा, हुकूमत अपनी अपनी है, उधर उनकी इधर अपनी। अगर हुजूर अपने हुजरे से नहीं निकले तो साहबे किराम मस्जिद से नहीं गए। कितने लोग थे मस्जिद में? मस्जिद तंग हो गई थी, बिल्कुल भरकर बाहर हो गए थे लोग। ये तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो चौथे दिन हुजूर ने पढ़ाया नहीं। फिर आए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब इशा की नमाज पढ़ने, फजर की नमाज पढ़ने के लिए, तो हुजूर ने लोगों को बुलाया और जमा किया और खुतबा दिया और कहा तुम्हारा इंतजार, तुम्हारा शौक मुझे मालूम था, लेकिन मैं इस डर से नहीं आया कि कहीं ये नमाज फर्ज हो जाए तो तुम्हारे लिए तो कोई मसला नहीं है, तुम तो पढ़ोगे, तुम्हारी तो मुराद पूरी होगी, लेकिन बाद में लोग तंगी में पड़ जाएंगे। तो देखिए बाद में लोगों फर्ज हो जाएंगे, बाद में लोग ना पढ़ेंगे तो तंगी होगी। और दोस्तों अगर कोई तादाद घटा देगा रकात की तो और परेशानी होगी। बहरहाल नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत पर रहम और करम करते हुए जो है तो नहीं पढ़ाई। फिर हजरत अबू बकर सिद्दीक जी मैं बताता हूँ। फिर हजरत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह ताला अन्हु का जमाना आया। हजरत अबू बकर सिद्दीक के जमाने में फितने, 28 साल की हुकूमत, बहुत सारे फितने, बड़े बड़े फितने, सबका मुकाबला किया। 4 लोगों ने नबूवत का दावा कर दिया, मर्दों के साथ साथ औरतों ने भी। खैर मसला हो गया। हजरत हुजूर के बाद हजरत उमर का जमाना आया। हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु ने सारे लोगों को मस्जिद में जमा किया। मशहूर कारी जिनकी क़िराअत की तारीफ जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने की, हजरत उबई इब्न काब रज़ी अल्लाह ताला। और हजरत उमर ने हुक्म दिया कि तरावी पढ़ाओ। वही जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने छोड़ी थी उसको जारी किया। दोस्तों किसी चीज को जारी जब किया जाता है, हदीस में है, जारी जब किया जाता है तो उसको घटाकर जारी किया जाता है या बढ़ाकर जारी किया जाता है? जरा बताइएगा। या वो बहु जारी किया जाता है? वो बहु जारी किया। अगर घटाते और बढ़ाते, मस्जिद में इतने लोग थे कि मस्जिद तंग हो गई थी, किसी सहाबी ने तो एतराज किया होता? हजरत उमर ने जो 20 रकात पढ़ाई, किसी सहाबी ने एतराज किया है? कोई साहब साबित कर दें, किसी सहाबी से एतराज साबित नहीं है। पता चला। और यकीनन जब हजरत अबू बकर और उमर के बारे में हर वक्त हुजूर के साथ होते हैं, हुजूर फरमाते हैं, हुजूर जब निकलते थे हजरत अबू बकर उमर, जब कहीं जाते थे हजरत अबू बकर उमर, जब कोई मशवरा होता था हजरत उमर अबू बकर उमर, हदीसों में आता हर वक्त उनके साथ रहते। तो बताइए हर वक्त साथ रहने वाले, क्या वो 3 दिन तरावी हुई थी उस वक्त साथ नहीं थे? और वो तादाद कितनी थी जो उस मस्जिद में थे उनको मालूम है, या जो आज आसाम में लोग बैठे हुए हैं 1400 साल के बाद उनको मालूम है? बताइए। उनको मालूम है, वहाँ मौजूद थे, उनको मालूम है जो वहाँ मौजूद थे। हजरत उबई इब्न काब भी मौजूद है, हजरत उमर भी मौजूद है। और दोस्तों हजरत उमर ने मुअत्ता की रिवायत है, लाइए दिखाइए, मुअत्ता की रिवायत दिखाइए। हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु ने 20 रकात के साथ, देखिए मुअत्ता की रिवायत है, हजरत उमर रज़ी। दोस्तों ये याद रखिएगा, मैं इनकी उनकी किताब नहीं उठाऊंगा, मैं बस कुरान या हदीस उठाऊंगा आपके सामने। इधर उधर की किताबें नहीं उठाऊंगा इंशाल्लाह, कुरान हदीस। जी खैर, हजरत जो है उमर रज़ी अल्लाह ताला ने 20 रकात के साथ जारी किया। मुअत्ता के अंदर मौजूद है, जो बुखारी लिखी जाने से पहले असहाबुल कुतुब बाद किताबिल्लाह, समझ रहे हैं। और उस मुअत्ता की रवायत है कि हजरत उमर रज़ी अल्लाह ताला ने 20 रकात के साथ तरावी जारी किया। और भी बहुत सारी रवायतें। और जो इन हजरात ने हजरत आयशा वाली जो रवायत है पेश किया बुखारी की, ये वक्त 15 मिनट में नहीं होगा। नहीं हाँ, 1 घंटे का टाइम लगेगा। আপনারা পিছনে আপনারা মধ্যে কুচ্ছ বললেন बंद करो। मरने के जमाने में लोग 20 रकात पढ़ते थे। आपका जब वो कहा तब बोलिए रसूल मना আপনারা মত বলিয়ে বিজনা মত বলিয়ে बदतमीज है, बदतमीज है, बदतमीज है। और रसूल बुखारी में हजरत आयशा, अब ये बताइए वो मस्जिद में जो लोग तंग हो गए थे उसमें सारे सारे के सारे मौजूद थे कि नहीं? बताइए। मस्जिद भरी हुई थी कि नहीं थी? अगर कुछ सुना
नमाज के बारे में पूछना होता तो रावी हजरत आयशा से क्यों पूछता? हजरत मस्जिद जब भरी हुई है तो सहाबा सब एक दूसरे से पूछ सकते हैं। हजरत आयशा तो अपने हुजरे के अंदर है। जी, दलील इस बात की है कि मस्जिद जब बिल्कुल भरी जाए, तंग हो जाए, तो आखिर तक मस्जिद भरी हुई है। आखिरी सब औरतों की होती है, उस दिन औरतों की सब नहीं थी। अब सुनिए, हजरत आयशा के सवाल करना ही इस बात की दलील है कि किसी और नमाज के बारे में सुनान से देखिए। रावी माकान रसूलुल्लाह, हजरत आयशा जवाब देती है बुखारी से, माकान रसूलुल्लाह यजीदु फी रमजान वला फी गैरिही, ये फी गैरिही अल्लाह के जाए खैर के हजरत आयशा रज़ी अल्लाह तआला अन्हा को उन्होंने मसला ही हल कर दिया कि ये जवाब उस नमाज के बारे में जो रमजान में भी होती थी और रमजान के गैर में भी होती थी। आज आसाम के इतने लोग बैठे, आपने रमजान के गैर में तरावी पढ़ी है? पता चला ये वो नमाज है जो रमजान के गैर में होती थी। और दोस्तों, रमजान के गैर में तहज्जुद की नमाज होती है। कहाँ मारो घुटना फूटे सर, कहाँ का ईद, कहाँ का रोना है, पत्थर रहे। और सुनिए सुनिए, अगर ये इसी हदीस से ये दो रकात करके पढ़ते हैं, जो 8 पढ़ते हैं 2 रकात करके पढ़ते हैं। और हजरत आयशा फरमाती है युसल्ली अरबाअ, हुजूर 4 रकात पढ़ते थे। यहाँ भी मुखालफत कर रहे, 2 रकात पढ़ते हैं और हुजूर पढ़ते थे 4 जी। और सुनिए, इसमें है 11 रकात तहज्जुद की, 8 रकात तहज्जुद है और 3 रकात वितर है। कि हजरात अपनी तरफ से उसकी तशरीह करते हैं कि 8 रकात तरावी है। दोस्तों, हदीस में अपनी तरफ से नहीं चलेगा, जो अल्लाह और उसके रसूल की तरफ से वही चलेगा, उसके अलावा नहीं चलेगा। और सुनिए, और फिर ये भी है, हजरत आयशा फरमाती है सुम्मनसल्ली सलासन, फिर आखिर में 3 रकात बदूर पढ़ लेते थे। बताइए, यहाँ है पढ़ाने की बात और यहाँ पढ़ने की बात। ये हदीस में हजरत आयशा कहते पढ़ते थे, पढ़ाते नहीं थे। पता चला वो नमाज नहीं है जो हुजूर ने 3 दिन पढ़ाई थी, वो अलग है और ये अलग है जो अपने घर में पढ़ते थे। जी, और सुनिए, हजरत आयशा कहती हैं, इतनी भीड़ में हजरत आयशा की कहा हुजूर जो है पढ़कर सो जाते थे, 4-8 रकात पढ़कर वापिस सो जाते थे, फिर उठकर मस्जिद में आते थे। हजरत आयशा पूछती है, अल्लाह के रसूल आप तो सो गए थे? तो हुजूर फरमाते मेरी आंखें सोई थी, मैं नहीं। बताइए, सवाल तन्हाई में हो रहा, हजरत आयशा सवाल करेंगे, क्या मस्जिद में औरत सवाल करेगी? पता चला कि ये तन्हाई की नमाज है तो हुजूर ने घर में पढ़ी थी। दोस्तों, और भी हदीसें आते सामने आएंगी, इंशाअल्लाह हम बर्दाबारी नहीं करेंगे, सदर मजलिस के शान में बेअदबी नहीं करेंगे, आसाम के मुसलमानों को जानवर नहीं कहेंगे, और साथ साथ अगर मौजूद हदीस सुनाएंगे तो तौबा करेंगे, और गलत हदीस आयत पढ़ेंगे तो हम तौबा करेंगे। इंशाअल्लाह हम आगे हक हैं, इंशाअल्लाह। हाथ का किताब हटाओ, चाहे अपने रात से आ रहा जल्दी तुम्हें जल्दी टाइम है, कुछ करने का कोई आयात से मारो, हाँ राव इंशाअल्लाह को আমাদের প্রতিপক্ষ থেকে যেগুলা হাওয়াদা আইছে, হাওয়াদাগুলা মিশ্রণ দিয়া ভুল একটা সামঞ্জস্য সৃষ্টি করার একটা অপচেষ্টা। তাহাজ্জুদের নমাজে, তারাবির নমাজ বলি মানুষের একটা ভ্রান্ত ধারণা দেওয়ার একটা চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদের সঠিক সমঝিবা, সঠিক বুঝার তৌফিক দেখবো আমরা। আপনার হয়তো স্পর্শকাতর ব্যাপার, সারা মুসলমানে আজ পর্যন্ত সারা দুনিয়া সুদ্ধা সব ভালো এটা করতাম 20 রাকাত তারাবির নামাজ পড়িতে। আর বুখারী শরীফের হাদিস আনিয়া কোন কইরা যেমন হুজুরের একটা হাদিস পড়ছেন, হাদিস পড়ে ওনারা বুঝিয়ে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নামাজ পড়ার বাদে সাহাবায়ে যে একবার আয়েশারে জিজ্ঞাসা করতরা, বলে হুজুর হুজুরের নামাজ কি আছে, হুজুরের নামাজ কি আছে, কতখান লম্বা আছে, কতখান সুন্দর আছে, কথা জিজ্ঞাসা করতরা। ঠিক পাশাপাশি আর একটা প্রশ্ন আইছে, বেঠিন যে মসজিদে গিয়ে নামাজ পড়ে যায় না, না এই সময় তো হুজুর আগে মসজিদে গেছেন না, এটা তাহাজ্জুদের নামাজ আছে, ওটা সাবিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
वो आप अपने दम में सैयद आ गया है যখন যাচ্ছেন তখন চিৎকার চেঁচামেচি কেন করছেন? আরে শহীদ কইতেছে ইয়াসিদ বিন রোমানের হাদিস পেশ করেছেন, উমার এখানে নির্দেশ দেননি। বলছেন ইয়াসিদ বিন রোমান যে উমার বিন খাত্তাবের যুগে রমাদানে 23 রাকাত ছিল, 23 রাকাত। ইয়াসিদ বিন রোমান উমারের যুগকেই পাননি। স্বয়ং ফখরুল কাদির বিভিন্ন জায়গায় এই হাদিস ফখরুল কাদির এবং বিভিন্ন জায়গাতে লেখা আছে। বাইহাকি সুনানুল কুবরা ये হাদিস হচ্ছে জয়ীব, প্রমাণিত নয়। নম্বর 1 কিতাবুস সালাতিত তারাবি বললেন যে যারা মসজিদে ছিল তারা আবু সালামা বিন আব্দুর রহমান মায়েশাকে জিজ্ঞেস করছেন রমাদানের নামাজ কি? আবু সালামা বিন আব্দুর রহমান মসজিদে ছিলেন? কোথায় প্রমাণ আছে যে মসজিদ ছিলেন? মসজিদ ভর্তি যদি ছিলেন তারা প্রশ্ন করছেন, রমাদান সম্পর্কে প্রশ্ন করছেন। আর এই কিতাবুস সালাতিত তারাবিতে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, আর সেই হাদিসের জবাব দিচ্ছেন যেটা 11 রাকাতের বেশি পড়তেন না তারাবির রাতের নামাজ, সেটা রমাদানে হোক বা বিনা রমাদানে। এটা রমাদানের তারাবির জবাব দিচ্ছেন, আর ইমাম বুখারী তারাবির অধ্যায় নকল করছেন। ইমাম মোহাম্মদ জোরপূর্বক তাদের তাকলিদ করছেন। খুব ভালোভাবে শুনে রাখেন, এরা বলছে নতুন ভাবে বোঝার জন্য। এরা বুঝছে না এদের এরা বেশি বুঝেছেন, এরা বলছেন আমরা বেশি বুঝি না এজন্য তাকলিদ করছি, না যাই যে কাজ করছেন। ইমাম বুখারী ওয়াদাইকারী করছেন বাবু সাল্লাল্লাহু আলাইহি, তারপরে 11 রাকাতের হাদিস নিয়ে আসছেন। 11 রাকাতের মধ্যে বেতের হচ্ছে 1 রাকাত, বেতা করে বাবা মাহতাবে মোহাম্মদ। তারপরে বাবু কিয়ামে শাহরে রমাদান, তারপরে রমাদানের সে মায়েশা হাদিসকে নিয়ে আসছে তারাবির নামাজ। মায়েশার একটা বর্ণনা আছে 13 রাকাত। সহিহ মুসলিমের হাদিস সূত্র বর্ণনায় আছে যে ফরজের সুন্নাত 2 রাকাত নিয়ে 13 রাকাত। ইমাম মালিকের হাদিস শুনিয়েছি, মিশকাতের হাদিস শুনিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে রমাদানে 11 রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং রাশিদিয়া হানফি থেকে ছাপা মিশকাত। ওই বুখারী শরীফ আর বুখারী শরীফ রাসূল
কিন্তু এই 3 নম্বর প্রশ্নটা আরম্ভ হয়েছে আপনার প্রথম পক্ষটা কি 3 নম্বর প্রশ্নটা আরম্ভ হয়েছে আমাদের এখন না গতিকে আপনার এই প্রথম পক্ষ আপনার দ্বিতীয় পক্ষে আরো 5 মিনিট হয়তো আপনারা সাহায্য করবেন। জি আমাদের আমরা দাবি আছে যে আমরা দাবি আছি যে বুখারী শরীফের ভিতরে যেটা হাদিস বর্ণনা করা হয়েছে উনি উত্তর দিতা একজন বড় গবেষক আর 1400 বছর বাদে মুক্তি দিয়েছেন 2 নম্বর কথা মানে কথা আগে করে হাদিসে প্রশ্ন হইল আমরা মুসল্লি দাবি না করা মুসল্লি প্রশ্ন হইল আমরা এই মুসল্লিদের কাছে প্রশ্ন হইল যারা তবলিগ করে না যায় যা ঠিক হয়েছেন তারা দেখা যায় কেউ কইছে বুখারী শরীফে হাদিস আছে আর ওই হাদিসটা আপনার নিয়ে কোন কিছু ব্যবহার করিয়া না অর্থ আর শব্দের সাথে কোনো মিল আছে সেটা করে শব্দটা করতে পারেন না কেন কইছি আর কি আমরা এখন আবু হানিফার তকলিদ করি আর এরা বাজারে ছোটখাটো অভিনয় তকলিদ করে বুখারী শরীফ আর সঠিক উত্তর দিতে পারে নাই ছোট उत्तर ना दिया हम इसी पूरा कर देते भाई देखो बात दो मेल की साफ है इनके मुनाजिर ने 13 रकात वाली रिवायतें पेश किया मुफ्ती राशिद साहब ने 20 रकात और तरावी की 8 रकात 13 रकात वाले की पूरी जिरा कर दिया है बुखारी के बारे में जो इनसे सवाल किया गया हजरत आयशा की रिवायत ये उसका जवाब क्यों नहीं दे रहे हैं दूसरी किताबें क्यों दिखा रहे हैं ये तरावी पढ़ते हैं अपनी मस्जिदों में 8 रकात पहले हदीसों के यहाँ तरावी 8 रकात है और वहाँ रिवायतें पेश कर रहे हैं 11 की 13 की 18 की जबकि बुखारी शरीफ में और बार बार हिदाया मिशकात जबकि बुखारी में वो हदीस हजरत आयशा वाली 4 रकात पढ़ने की है वो तहज्जुद से मुताल्लिक है वो रमजान का है रमजान दोनों से मुताल्लिक है इसलिए इनको चाहिए कि ये बुखारी वाली रिवायत का जवाब दे उसमें फिक्र 3 रकात है ये सारी बात हड़प किए चले जा रहे हैं इस वास्ते तरतीब से जवाब दें हम जरा जोर से बोल रहे हैं माजरत चाहते যেটা কইতা সুরার হদিসে ও কাউরি প্রান্তে কইতা না মানে এটা তাই এই 3 নম্বর প্রশ্ন টাইম শেষ হয়েছে আমি একটা কথা বলে দেবা তুমি মাঝে মাঝে মানুষ তুমি কে লাগে তুমি নাকি যাও আমরা কিতাবর হুন্তা এটা আউরি তুমি যাবো হয় বলছো তুমি জানি কেন সমাজের লোকটা হচ্ছে তুমি জানি আপনি কি বলছো কি আমরা আউরি কিতাব দেব না সুরার হদিসে ও কাকুরা আমরা মানে নিব না এটা বলতে খারাপ লাগে তোমার ওই না আউলি একটা উদ্যোগ আছে কইবা সুরার হদিসে ঘুরতে ভালো লাগে ব্যবহার
আন্দানোর মাঝে আলোচনা করবার লাগে তোমার টাইম নিয়েছিল আলোচনা করি 3টা পয়েন্টের রায় দিবা তিনটা প্রশ্নের জবাব এখানে দেওয়া হয়েছে। আবেগিক হিসাবে হোক আর যেভাবে হোক এর ফাইসলা আমরা দুই সকলের উপর ফাইসলার উপরে করা হয়েছে। আমি মৌলানা আতাউর রহমান সাহেবের বেশি বলি ফাইসলাটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোস্তগণ, ভাইগণ, ফয়সালা সামনে হওয়ার আগে আমি ভূমিকা একটা কথা বলব। আপনারা এর দিক দিয়ে তারিফ করেন ইমানি জুস কুমরানি ইসলাম জাগি রক্ষা করার লাগে যেভাবে রোজ টাকা রোজ পড়া রোজ জুসর সহিত ঘুমটা জুস দেখাইতরা জুস খাওয়াওয়ালা কিছু ঠান্ডা কঠোরদের মাথায় দেওয়া বলা জুসর লাগি পারিব করবো আর ঘুষর লাগি দোয়ার করবো আর কতটা দোয়ার পয়সা আল্লাহ হকলরে কতটা দোয়ার সঙ্গে আমি অত্যন্ত আফসোস আর আক্ষেপের সহিত আমি বিষয়টা হতে আপনার সামনে আরোপ করব। আপনারা ফয়সালা পাইবার বিষয় আফসোস আর আক্ষেপের সহিত ওই জিনিসটা আমি আরোপ করব। এই জাতীয় পরিস্থিতি আজকে চৌধুরী বাজার এলাকা সৃষ্টি হয়েছে। এরা আসামের কোন কোন এলাকা মাঝে মধ্যে সৃষ্টি হয়। এর লাগে কি কত যে হাজার হাজার মানুষ জমা বিষয়, কত হাজার হাজার মানুষ দায়ী নাই। এই যা পরিবেশ সৃষ্টি করার লাগে আঙ্গুলির গোনা কিছু মানুষ, আতর আঙ্গুলির গোনা যাইব কিছু মানুষ, সব এলাকা যারা আত্মা ইসলামের লাগে পাগল হয়েছে, লোকের হুঁশ নাই, এরা জানে না একটা জিনিস যে সবচেয়ে বড় প্রয়োজন উন্মতের মধ্যে, মুসলমানের মধ্যে নয়, মানব জাতির মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান মিলাইয়া, ইসলাম রেখে কতটুকু বুঝছেন জানি না, হিন্দু মুসলমান খ্রিস্টান মিলাইয়া মানুষ জাতির মধ্যে ঐক্য রাখা একটা বহু বড় ইবাদত। মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজ মানুষের এখানে পানি বালেন গরুতায় ডাউর কথা হাসিলে কিমা আসার আইন হুরাতায়। আজ মাহমুদুল হাসান সাহেব খুব জমিন কান বাগাল পাহাড়িতে জমিন জানা এরা এই দেশের মুরব্বী হল আলিম হকলর এত দস্তখত করিয়া যত আবেদন এরা সৃষ্টি করত মুসলিমের কিছু মানুষে, আমি জানি না কেন, কিন্তু সমস্ত আশা করল, সমস্ত আশা মানতে করল। যে জায়গা সমস্ত ভারতবর্ষ সমস্ত মযহবের আলিম হলে হানফি, শাফিঈ, হানবলি, মালিকি, আহলে হাদিস, জামাতে ইসলামী, সমস্ত জামাতের সর্বদা যারা নেতা যারা প্রত্যেকের চেষ্টা করতা যে জাতির মযহবের ইখতিলাফ আজ 1200-1400 বছর থেকে চলিয়া ইতে ইখতিলাফে কোন মুনাজারায় কেউ মিটাইতে পারত না। জাতির মযহবের ইখতিলাফ তাও তাকিয়া, জাতির মযহবের ইখতিলাফ তাকিয়া জাতি নবীদের উম্মত হিসাবে এক প্ল্যাটফর্ম জমা হয়। গত 20-21-22 3 দিন বোম্বে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
কনভেনশন দেশে ওরা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল কনভেনশন যায় আপনারা জানলাম হিমা খেয়ে কারণে খাতির হয় না হিমা খেয়ে কারণে করে না তোমরা করো কিন্তু প্রত্যেকে হয় দার্জিলির মোকাবাদে লইয়া দার্জিলির তখন আর উন্নতর স্বার্থে এই দেশের স্বার্থে এই দেশের ইসলামের হেফাজতের লাগি কোরআনের হেফাজতের লাগি বাস্তবের লর হেফাজতের লাগি প্রত্যেক নিজ ইখতিলাফের তহম্মুল করি টলারেট করি টলারেশনের অত্যন্ত প্রয়োজন যে জিনিস আমরা আলিম আপনার মাঝে অনেক কম দেখা যায় ডাক্তার আপনার মাঝে আছে ইঞ্জিনিয়ার আপনার মাঝে আছে আমরা বড় বড় আলিম আপনার মাঝে আছে মুফতি সাহেব আপনার মাঝে আছে আমার লোকের গরুসা গাঁও যারা আমরা কিছু তত্ত্ব করি না মৌলানা আব্দুল ওয়াহাব সিংজি সাহেব আহলে হাদিসের বড় নেতা ভারত ব্যাপী মৌলানা আব্দুল ওয়াহাব সিংজি সাহেব মৌলানা মাহমুদ মদনী সাহেব মৌলানা আরশাদ মদনী সাহেব এই কনফারেন্সে হয়তো পারছেন না কিন্তু প্রেস বিবৃতি দিয়া পাঁচশোর লোক এই উদ্যোগের সমর্থন করছেন মাহমুদ মদনী সাহেব নিজে আসছেন দারুল উলুমের মৌলানা সালিম কাসিম সাহেব মৌলানা রাবে হাসুরি সাহেব ওরা ভারতবর্ষ উত্তর ভারত দক্ষিণ ভারত সমস্ত বড় বড় আলিম হল সুপ্রিম কোর্টের উকিল হল সুপ্রিম কোর্টের পুরানো জজ হল হাইকোর্টের পুরানো রিটায়ার্ড জজ হল যারার মাথা আছে তারার ব্যথা আছে তারা জানে এই জাতীয় বিশৃঙ্খলা সৃষ্টি করলে এই দেশ ইসলাম ক্ষতি হইব এই মুনাজারা দিয়ে থেকে সবচেয়ে বেশি ক্ষতি হইব উন্মতের মধ্যে ইখতিলাফ দ্বিমত পয়দা করলে যার কারণে প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করা হয় যাদের মজব লইয়া টানাটানি মসলক লইয়া টানাটানি করেন না জানি আমি আগেও কইছি এই এলাকা আমি 95% হইয়া চিন্তা করছি আমি যতটুকু জানি এনে যাওয়ার আগে এটা কোন গাঁও ছাড়া প্রায় গাঁও ওয়াজ হিসাবে আইসি পাহাড়ি হিসাবে আইসি কার বারে চিনি না কি অধিকার আছে দেখিয়া যেটা হরুটা তুলা তুলা নিরাপত্তা ইটা হরুটা চশমা তার কাল না তার আমার এই দাবি আছে চট্টর তবলার ইত্যাদ বাড়ি লড়িটা নামি দিয়ে কি দাবি আছে আমার আর দাবি এখানে খাতিব তারপর মানে কই যদি সুস্থ বাড়িতে যাওয়ার বই দিলি হলি কিন্তু আমার আফসোস আক্ষেপ লাগে এই এলাকা দুনিয়ার সকল এলাকা খর্গে কতক্ষণ জানি খালি এই মজানো পাল্লায় এই মজানো ছাড়া আহলে হাদিস ছাড়া হ্যাঁ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মারে কোন হানফি শাফিঈ মালিকি হানবলি কোন মাযহাবের মানুষে বড় বড় ইমামে কইব এইটাই প্রশ্ন ফজল ইমাম আবু হানিফারে কোন আলিমে যত বড় আহলে হাদিস কইবার প্রশ্ন না এই যে ইমাম হক এই যে বুজুর্গ হক আমরা অত্যন্ত অনুসরণযোগ্য তকলিদ করি আর না বলি সুতরাং এই জাতীয় পরিস্থিতি যেটা জানুন সবাই জানুন আজ এক একটা আইন যখন এই দেশে আয় আর কি ইআইসি রাইট টু এডুকেশন শুনতে অত ভালা রাইট টু এডুকেশন একটি ওরা সুন্দর বোঝায় যে হকুলরা বিনা পয়সায় পয়সা পড়াইতো কিন্তু এই লোকে মুদর্শা গুলারে যেভাবে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে এই মুদর্শা হানবির মুদর্শা হইলেও এফেক্ট করবো শাফির হইলেও এফেক্ট করবো হানবলি হইলেও করবো আর আহলে হাদিসের হইলেও করবো দুনিয়ার মানুষ যদি আমরা ধ্বংস করার লাগি শাফির হানবি মালিকির আহলে হাদিস জামাতে ইসলামী দেওবন্দি ব্রেলভি কোনটা যদি স্থির হয় না আমরা বাঁচবার লাগি আমরা ইসলামের হেফাজতের লাগি আমরা কোরআন করিমের হেফাজতের লাগি হরুস আর উসলামতের একতলার আছে দার্জিলিং বাড়ি তুলিলা আমল করি আর সব একমাত্র চলি আপত্তি কোন জেলা হ্যাঁ বড় দীক্ষার যোগ্য দীক্ষার দেওয়ার যোগ্য এই এলাকা যেমন আজ আফ্রিকা ফেকায় জয়দি আছে ফেকায় আব্বাসি আছে কে কইব তারা আহলে সুন্নাত জামাতের বিক্রি নয় ফেকায় জয়দিয়া পড়াকু ফেকায় আব্বাসিয়া পড়াকু তারাও আহলে সুন্নাত জামাতের বিক্রি এই সমস্ত তুইয়া এই এলাকা একটা সুন্দর বাতাবরণ আসলো 98% মানুষ যেহেতু এই এলাকার হানফি মযহবর ইত্তেবা অনুসরণ করিয়া বহুদিন থেকে
আপনারা ভুল বলে অপরাধী করে দিবা শব্দগত দরবার করে লাভ নাই তকলিদ হইতে যদি বুঝেন কারণ না তকলিদের শক্তি খেয়েও করেন না উসুলের ভিতরটি যদি কেন তকলিদ করে কোনো মতবাদ নেই সেই মতবাদ সকলই আছে হানফি আইন এমন ভাবে অন্য তকলিদ হানফি উলামায়ে কেরামে করতাম না এখনো মক্কুতুল খবর জজে মক্কুতুল খবর এই মুসলাম হানফি হলেও ইস্তেহাদের মাধ্যমে অন্য মজহব মালিকি মজহবের তরজিহ দিয়া আমল করতে আহলে হাদিস কে ভাইয়াই কে কইব তার সঙ্গে যদি কই যে তুই আহলে হাদিস আহলে কোরআন করবি তারা কোরআন খাইয়া আহলে হাদিস নি অজন মানুষ দরবার করিয়া লাভ নাই সুতরাং এই এলাকা যেহেতু 98% মানুষ ওই বা হানফি এই এলাকার কয়েকজন যদি ভাই কাপড়ে বা আহলে হাদিস তোমার খান বা তুমি তোমার করো না তুমি তো যদি এইটা লইয়া আর অন্যরা লইয়া এমন একটা পরিবেশ পরিস্থিতি কেন সৃষ্টি হইল নিজে নিজে চিন্তা করো এই পরিস্থিতি নিয়ে আজকে এখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হইতো হইছে না হইতো না কারণ এই এলাকার মানুষের ভদ্রতা জানাই এই এলাকার যুবক হলে এমনি আটটা করলে হামদি তুমি করলে এই এলাকার ইজ্জত রাখা জানাই সুতরাং এই অবস্থাটা যদি সৃষ্টি যারা করছো আর জায়গা পাইছো নাকি এবার যেহেতু 98% মানুষ হানফি মতবাদ লইয়া সোচরা তারই তুমি ক্ষেত্রটা কিন্তু তার লাগে এই ক্ষেত্রটা যখন ছাড়ো আজ আমি চাইছিলাম দুই পক্ষ থেকে আরো বেশি কিতাবত এবারত বেশি পাইব হাওয়ালাটা বেশি পাইব বড় বড় মুক্তি আমি কেরাম আসলাম কিন্তু আপনারা ফিল লাইয়া দিচ্ছেন না কান একটু সত্যমঙ্গ লাগাই নিশ্চয়ই আমরা আরো বেশি হারালা আরো বেশি কিতাবত পাইলে আমরা উপকৃত হইলাম সুতরাং আমি মনে হয় এই আহলে সুন্নত জামাত আর আহলে হাদিস যারা কিতাবি আহলে হাদিস কিতাবি আহলে সুন্নত জামাত কোরআন ও হাদিসের দুইগুলোই হকের উপরে মুসলাদ ইত্তেবা আছে আর যদি কেউ বাড়াবাড়ি করতে গিয়া খেতে গিয়া নামে আহলে হাদিস লাগাইয়া আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর এরা যদি কোরআন হাদিসের সীমারে লঙ্ঘন করেন তাহলে যে সাহেবের বড়রা করতে না নতুবা কোরআন হাদিস মানিয়ে চললে তখন থাকবা তকলিদ আলোচনা থেকে প্রায় আইসে সেও হানফি উলামায়ে কেরাম মুফতিয়ে কেরামে বারবার পরিষ্কার করছে যে অন্য তকলিদের কথা নাই না যায় কাজের তকলিদের কথা নাই দলিলের ভিতর দিয়ে যারা হতর উপরে যাই আসেন এনে তকলিদ করিয়ে চলা আমি যদি হই এখন একেবারে তকলিদ নাই ওলা ভেবে বলবো আমার এদিকে দাওয়া কাটি নিব আমার ওই বাইরে যদি হয় কিন্তু হুজুর পরিষদে এবারে তকলিদ নাই আমি এরকম নামাজ পড়িতাম কিনা বাবা বুখারি শরীফ ওখান আর সরা কোরআন তো আমি পড়িতাম পারি না আমি খেতুয়াল বেটা কিনা নামাজ পড়িতাম চেতনায় কোয়া লাগবে কিন্তু হয় ইমাম আবু হানিফা না ইমাম মালিক না ইমাম দাউদ জাহিরি জেসা একজনে যারা শিখাইছে তোলা করো এবার যদি কয় আকাল রহমানে কিন্তু বেটা গেছো দেওবন আর আইয়া বইল দেওবন আইয়া বইল জুম্মাবান এখন যদি আমি না কই কিন্তু তকলিফ বন্ধ মুনাজাত থেকে আমি দেখতে সময় সকলের তো মুখস্থ ভর্তি করে দেওয়া দেওয়া লাগবে সকলের মুখস্থ ছড়িয়ে করে রাজনীতি ভুল যায় যখন পাঠটায় না ব্যঞ্জন পাঠটায় না আল্লাহ তো আকল চোর খান মুখ দিছে আপনার বুঝমতে জানাতে এলাকার মাঝে বুঝরা আলিম ও এই দেবতে শ্রদ্ধা আর বাপদাদার বুঝতে দেবতে শ্রদ্ধা আনামতি অলগতে চলক ওইভাবে আমল করে আল্লাহ আমাদের নাজাত দিব আর যদি আটটা দুনিয়ার মধ্যে মানুষের দুই মাস পাড়া তুলে মাঝখানে ডুবিয়ে বলো সবার হইতে এরা এখন সুবিধা আছে হ্যাঁ আলিম হলে দেখবা যুগের উপযোগী এবং শক্তি ইস্তেহাদ না হলে ইজতেমাই ইস্তেহাদ বর্তমান যুগ চলে বন্ধ নয় আর ইস্তেহাদ মাহাতুল ইলা ইয়াউমুল কিয়ামা ইকান ভাইয়া যদি কেউ মনে করেন আমি মুসলিমকে মতলব করে গেছি মুফতি সাহাবুদ্দিন আর মুফতি ইব্রাহিম সাহেব মনে করে যদি এক একজন কিনা হইতে হয় ইস্তেহাদ কিয়ামত পর্যন্ত চলব
নিত্য নতুন সমস্যা, নিত্য নতুন মশলা, এর লাগে অল ইন্ডিয়া একটা একাডেমি আছে, সব মশলার আলিমদের বইলা আলোচনার মাধ্যমে এখনো গেলে দেখা যায় ইলিমর মাপকাঠি দেখা যায়, ইলিমর মাপকাঠি দেখা যায়। এক ফিকির সেমিনারও মৌলানা তকির উসমানী সাহেব পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়ত ফ্যাকাল্টির চিফ জাস্টিস, তাই এক মুসলামে আলোচনা করছে না, মাত্র আরবি 2টা শব্দ আমি আজ বলা আসা করলাম, 2টা শব্দর ব্যাখ্যা বিভিন্ন রোগার্থী নফদি সরফদি বলাবত্তি আলোচনা করলে পুরাপুর প্রায় 60 পৃষ্ঠা লেখা কথার উপর গবেষণামূলক থিসিস এবং এক মুসলামের আলোচনা লেখলা তার হাতের লেখা হিসাবে একটা মুসলামের 60 পৃষ্ঠা, তার হাতের লেখা এত ছোট, আমার মতো মানুষের লেখলে অন্তত 3 সাইটে 180 পৃষ্ঠা অনুভব। সুতরাং এই ধরনের একবারে তকলিফ নাই হইয়া আমাদের মানুষের বিপদ বানাইতে পারতাম না। আর এই এলাকার সাফ সুতরা বাপদাদা ঘুরতে কি এক মুসলা দ্বারা হেঁটে গিয়ে আইসো, সেবাই বক্তব্য নামাজ দিতেছো, আর একটু যদি আমি তো আরোপ করে পড়ো তিনটা 5টা নাম আধানো ধরবা। সুতরাং যেমন ভাইয়া আইসো ওগুলো ইগুলো তকলিদে অন্য তকলিদ নাই, আমরা উলামায়ে কেরাম যারা বালা বই কিতাব লিখছে এইটাই বুঝিয়া যে ইমামগুলা যে মশলা পাইছেন আলোচনার মাধ্যমে সঠিক শুদ্ধ ওগুলার উপরে আমল করতে কোনো এবং অন্য তকলিদ খেয়াল করছেন না। 2 নম্বর তারাবির নামাজ 20 টাকা 8 টাকা, এটা হাদিসে খেয়াল অস্বীকার করতে পারতাম না। শরহ মাহানির আসারও এটা হাদিসে বহু বিস্তারিত আলোচনা করছে, অন্যান্য হাদিসের কিতাবও ফতহুল বারীর বিভিন্ন হাদিসের সরাত এটা যথেষ্ট বিস্তারিত আলোচনা করছে। কিন্তু দোয়াবক্তর উলামায়ে কেরামের কাছে যত কিতাব আছে সন্তানদের সময় দেওয়া দিচ্ছে না, সময় দিলে আমি আশা করি এটা 5 দিন 6 দিন আলোচনা করার মতো কিতাবের প্রেম ডাইন দিকে যদিও বেশি বাম দিকে দেওয়া হন এবং মুক্তি সরকার কি পরিমাণ আলোচনা থেকে দেখা গেছে ইলমের গভীরতা, সেই গভীরতা আছে। সময় পাইলে যথেষ্ট আলোচনা করতে পারতাম, কিন্তু বহু কাজে 8 টাকার হাদিস আছে, 20 টাকার হাদিস আছে, হাদিস লেখেও 8 টাকার হাদিসে বহুত ইমাম বলে, তারাবির নামাজের লাগি কিছু ইমাম বলে, আরো অনেক ইমাম বলে এইগুলারে তাহাজ্জুদের নামাজের লাগি ব্যাখ্যা করছে। সুতরাং এই দুটো জিনিসের বিতর্ক নিয়ে লাভ নাই। এবং আজ চৌধুরী বাজার নজরা করিয়া সমস্ত আলমী আবার সমস্ত আলম আলে অফিসের মানুষ আছেন, হানবীয় আছেন, সাফিয়া আছেন, হবল আছেন, কিন্তু চৌধুরী বাজার করিয়া এটা সমস্যার সমাধান হতো না। সমস্যার সমাধান হলো জানজাইন মনোহররা আলে হাদিসের 8 টাকা পরিতা বাধা দিও না করুক। আর হেলপেন্টে খালি বলবো এলাকার অবস্থানে রাখলাম, এলাকার অবস্থানে বিবেচনা করলাম, মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার বহু বড় গুণা। মানুষ ইতমিনানে মানুষের এক লাইনে হানফি এই এলাকার সারা মানুষ কয়েকজন ব্যতীত। সুতরাং ঠিক আছে অবারিত জমির অবারিত থেকে তুলারি দখল নেওয়া, এই দখল নেওয়ার চেষ্টা করিও না, যার দিনের মতবাদের রূপে আমার করা সাহিত্য এবং এটা অদৃশ্য যেহেতু আছে, সুতরাং এগুলানে দরবার আগ্রহরা না। আমার আখের কথা সমস্ত কিছু মধ্যে আমরার মাঝেও হানফির মাঝেও আলে হাদিসের মাঝেও নিজের ভিত্তিক কিছু ছোটখাটো মুসলা লইয়া বিভিন্ন আলিম করিলে ছোটখাটো ইখতিলাফ দ্বিমত থাকবে। ইতারা বড় করে দেখা উচিত নয়, বড় করে দেখা উচিত নয়। এইগুলার তহরবল করা এবং হিন্দুস্তান এবং দুনিয়ার হালতের উপরে উন্নতর মধ্যে ইত্তেফাক ঐক্য যাতে সৃষ্টি থাকে, ছোটখাটো ইখতিলাফ তার আঘাত থাকে, ঐক্য হয়ে বজায় রেখে চলার চেষ্টা করতাম। আখের আমার কথা পয়সা যেহেতু আপনারা ইনশাআল্লাহ আশা করতে বুঝে দিচ্ছেন, আমি আখের একটা কথা হই না, আর কোন কথা হই না আশা করছি আমার আরো প্রতিভা দিবা অরুণ বড় হকমার হাতে আমার একটা আরো অনুরোধ থাকবে। প্রেসিডেন্ট হিসেবে যখন সভা শেষ করবা আমরা নিরপেক্ষর মোনাজির সাহেব মুক্তি সাহেব আমরা যে দুই হিসেবে আমরা
নামিয়ে দেখবেন আপনারা এই আশ্বাস দিতে পারেননি যে খেল কোন সত্য করতা না সরে ইজ্জতের সহিত বিদায় দিতে আপনারা আশ্বাস দিতে পারেননি। আমরা দুইটা কথা আছে